হ্যালো এভরিওয়ান, আই এম অনুশ্রী কোলে, এ বিএসসি নার্সিং স্টুডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। আজ আমি তোমাদের যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। তাহলে অস্টিওম্যালেশিয়াটা কী সেটা আমাদের প্রথমে জানতে হবে। অস্টিওম্যালেশিয়া হচ্ছে আমাদের শরীরে যখন ক্যালসিয়াম লেভেলটা এবং ফসফরাস লেভেলটা অনেক বেশি পরিমাণে কমে যায়, সেক্ষেত্রে আমাদের অস্টিওম্যালেশিয়াটা হয়ে থাকে। এটা মেনলি হাইপার প্যারাথাইরয়েডিজমের কারণে হয়ে থাকে। আর বড়দের ক্ষেত্রে যেটা অস্টিওম্যালেশিয়া সেটাই ছোটোদের ক্ষেত্রে রিকেট বলে আমরা জেনে থাকি। তো ফ্রন্ট পেজটা তোমরা এরমভাবে করবে। সাবমিটেড টু, সাবমিটেড বাই এবং সাবমিশন অন। সাবমিটেড টুতে লিখবে ম্যামের নাম এবং কোন ইনস্টিটিউটে পড়ো, এবং সাবমিটেড বাই লিখবে নিজের নাম, রোল নাম্বার আর কোন ক্লাসে পড়ো এবং কোন ইনস্টিটিউটে পড়ো। তারপরে সাবমিশন অনে লিখবে কোন ডেটে সাবমিট করছো সেটা। তারপরে দেবে পেশেন্ট ইনফরমেশন এবং স্টুডেন্ট ইনফরমেশন। পেশেন্ট ইনফরমেশনে পেশেন্টের নাম, এজ, সেক্স, রিলিজিয়ান, রেজিস্ট্রেশন নাম্বার, ওয়ার্ড নাম্বার, বেড নাম্বার, আন্ডার ডক্টর, ডায়াগনোসিস, ডেট অফ সার্জারি, ডেট অফ অ্যাডমিশন, নেম অফ সার্জারি, ডেট অফ ডিসচার্জ এবং অ্যাড্রেস, এই সবগুলো লিখবে। তারপরে স্টুডেন্ট ইনফরমেশনে নিজের নাম লিখবে, কোন ইয়ারে পড়ো লিখবে, নেম অফ ইনস্টিটিউশন লিখবে মানে কোন ইনস্টিটিউটে পড়ো। তারপরে ইন্ট্রোডাকশন লিখবে, এই ইন্ট্রোডাকশনটা লিখবে পেশেন্ট ইন্ট্রোডাকশন, মানে পেশেন্টের কত বছর বয়স, পেশেন্ট কবে ভর্তি হয়েছে, কোন নার্সিংহোমে ভর্তি হয়েছে এবং কোন চিপ কমপ্লেন নিয়ে ভর্তি হয়েছে। তারপর পেশেন্টের চিপ কমপ্লেন লিখবে, দেন পার্সোনাল হিস্ট্রি লিখবে, দেন ফ্যামিলি হিস্ট্রি, সোশিও ইকোনমিক্যাল হিস্ট্রি লিখবে, আর মেডিকেল হিস্ট্রি লিখবে এবং সার্জিক্যাল হিস্ট্রি লিখবে, যেগুলো টোটালটাই পড়ছে হিস্ট্রি অফ দ্য পেশেন্টের মধ্যে। তারপরে লিখবে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে ফার্স্টে লিখবে জেনারেল অ্যাপিয়ারেন্স, তারপরে সেন্সোরিয়াম, ইমোশনাল স্ট্যাটাস, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, স্কিন কালার, পশ্চার, গেট, ব্লিডিং প্রেজেন্ট আছে না কি নেই, তারপর ডিসচার্জ প্রেজেন্ট আছে না কি নেই লিখবে, এবং হেয়ারটা কীরকম থিক না ব্ল্যাক হেয়ার, ওইগুলো সব লিখবে। তারপরে আইতে লিখবে শেপ, সিমেট্রি, আইব্রোজ, পিপুলারি রিয়াকশন, স্ক্লেরা এবং কনজাংটিভা। যদি কোনো অ্যাবনর্মালিটিস প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এখানে লিখবে। তারপরে নেক্সট এয়ার লিখবে, এয়ারে কোনো অ্যাবনর্মালিটিস প্রেজেন্ট থাকলে লিখবে। তারপরে নোজ, টিথ অ্যান্ড গামস, গ্ল্যান্ড লিখবে, গ্ল্যান্ডটা যদি এনলার্জমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এনলার্জমেন্ট লিখবে, আর না হলে নর্মাল লিখবে। দেন লিম্ফ নোডস, দেন চেস্ট, দেন অ্যাবডোমেন, দেন লিম্ফস, টোজ অ্যান্ড নেলস, দেন জেনিটালিয়া লিখবে। দেন এখানে ফিজিক্যাল এক্সামিনেশন কমপ্লিট। দেন ইনভেস্টিগেশন লিখবে, ইনভেস্টিগেশন কী কী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এই অস্টিওম্যালেশিয়াটা হয়েছে এটা ডিটেক্ট করতে পারছি সেগুলো লিখবে। নেম অফ দ্য ইনভেস্টিগেশন, পেশেন্ট ভ্যালু, নর্মাল ভ্যালু এবং রিমার্কস। এটা স্ক্রিনশট তুলে নেবে। দেন নেক্সট মেডিকেশন লিখবে, একটা মেডিকেশন কার্ড থাকে, সেই মেডিকেশন কার্ডে পেশেন্টের কোন কোন মেডিকেশন চলছে সেগুলো লেখা থাকে, সেখান থেকে মেডিকেশনগুলো লিখবে। তারপরে ডোজ, রুট আর ফ্রিকোয়েন্সি লিখবে। দেন ওই মেডিকেশনগুলোরই আবার ডিটেলসে লিখতে হবে, মেকানিজম অফ অ্যাকশনস, তারপরে ইন্ট্রোডাকশন, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, সাইড এফেক্ট, নার্সেস রেসপন্সিবিলিটি লিখবে, এবং মেডিকেশনগুলোর একটা করে জেনেরিক নেম এবং একটা করে ব্র্যান্ড নেম হয় সেগুলো লিখবে। প্রতিটা মেডিকেশনেরই এরকম করে ডিটেলস লিখতে হবে। স্ক্রিনশট তুলে নেবে। দেন আমরা এবার আসবো ইন্ট্রোডাকশানে, মানে ডিজিজের ইন্ট্রোডাকশন। তারপরে ডেফিনেশন লিখবে, অস্টিওম্যালেশিয়া কী আমি প্রথমেই বলেছি সেটা ইন্ট্রোডাকশন লিখবে। ডেফিনেশন লিখবে রিলেটেড অ্যানাটমি ফিজিওলজি, এখানে আমরা অ্যানাটমি ফিজিওলজিটা কিসে লিখবো, যেহেতু অস্টিওম্যালেশিয়াটা মেনলি আমাদের হাড় ক্ষয়ে যাওয়ার কারণে হয়ে থাকে, তাই জন্য আমরা বোনসের অ্যানাটমি ফিজিওলজি লিখব। আমি টোটালটা লিখেছি আর কিভাবে হয় সেটাও লিখেছি, তো তোমরা এটা দেখে দেখে লিখতে পারো, স্ক্রিনশট তুলে নেবে। আর অ্যানাটমি ফিজিওলজিতে একটা করে ছবি দেবে, অবশ্যই ম্যান্ডেটরি। স্ক্রিনশট তুলে নেবে। দেন ইটিওলজি মানে কোন কোন কারণের জন্য এই অস্টিওম্যালেশিয়াটা হয়ে থাকে, এটার ইন বুক এবং ইন পেশেন্ট, মানে বইয়ের মধ্যে আমরা কী কী পেয়ে থাকি এবং আমরা পেশেন্টের মধ্যে কী কী পেয়েছি সেগুলো লিখবে। তারপরে প্যাথোফিজিওলজি, ডিজিজটা কীভাবে প্রোগ্রেস হয়েছে আস্তে আস্তে সেটা লিখবে। স্ক্রিনশট তুলে নেবে। দেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সাইন অ্যান্ড সিমটম, ডিজিজটা হওয়ার পর আমরা কী কী সাইন অ্যান্ড সিমটম তাদের মধ্যে দেখতে পেয়েছি, যে পেশেন্টের হয়েছে তার মধ্যে আমরা কী কী সাইন অ্যান্ড সিমটম দেখতে পেয়েছি, তো আমরা সেগুলো লিখব। তারপরে ইন বুকে কী কী পেয়েছি সেটা লিখবো, ইন পেশেন্টে কী কী পেয়েছি সেটা লিখবো, পেশেন্টের মধ্যে কী কী প্রেজেন্ট রয়েছে, পেশেন্টের মধ্যে আমরা কী কী দেখতে পেয়েছি সেগুলো লিখবো। এটা স্ক্রিনশট তুলে নেবে একবার। দেন ডায়াগনস্টিক টেস্টগুলো লিখবে, যে যে টেস্টের মাধ্যমে আমরা এই অস্টিওম্যালেশিয়াটা ডিটেক্ট করতে পেরেছি সেগুলো লিখবে, আর পেশেন্টকে আমরা কোন কোন ডায়াগনস্টিক টেস্ট করতে দিয়েছি সেগুলো লিখবে। মানে ইন বুকে আমরা কোন কোন ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে
অস্টিওম্যালেশিয়াটা এক্সামিনেশন করতে পারি সেগুলো লিখবে, টোটাল সবগুলোই। তারপরে আমরা পেশেন্টের ক্ষেত্রে কোন কোনগুলো করতে দিয়েছি সেগুলো লিখবে। যেমন আমি দেখো পেশেন্টের ক্ষেত্রে এটা করতে দেওয়া হয়েছিল না, এমআরআই করতে দেওয়া হয়েছিল না, তো সেটা আমি লিখিনি, বাকিগুলো করতে দেওয়া হয়েছিল তো আমি ওটা লিখেছি। তারপরে ম্যানেজমেন্ট লিখবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে নার্সিং ম্যানেজমেন্ট হয়, একটা মেডিকেল ম্যানেজমেন্ট, আর মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে একটা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, দেন নার্সিং ম্যানেজমেন্ট, এবং সার্জিক্যাল ম্যানেজমেন্টও হয়ে থাকে। তো এই পেজটা স্ক্রিনশট তুলে নেবে। ইন বুক এবং ইন পেশেন্ট সব ক্ষেত্রেই তাই, দুটোই লিখতে হবে। কমপ্লিকেশন কী কী হয়ে থাকে সেটা লিখবে, দেন নার্সিং ম্যানেজমেন্ট লিখবে, দেন কেয়ার প্ল্যান। আর কেয়ার প্ল্যানগুলো সবসময় প্রায়োরিটি বেস লিখবে। স্ক্রিনশট তুলে নেবে। দেন প্রগনোসিস লিখবে, পেশেন্টের মধ্যে আমরা কী কী দেখতে পেয়েছি আমরা এই কেয়ারটা দেওয়ার পরে। দেন ডে টু ডে প্রোগ্রেস লিখবে, জেনারেল কন্ডিশন, দেন নিউট্রিশনাল প্যাটার্ন, এলিমিনেশন প্যাটার্ন এবং রিমার্কসটা লিখবে। আর টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি এগুলো সব চেক করবে। দেন ডিসচার্জ অ্যাডভাইস, মানে পেশেন্টটাকে ডিসচার্জ দেওয়ার সময় কী কী অ্যাডভাইস দেওয়া হয়েছিল সেগুলো লিখবে। দেন কনক্লুশন লিখবে, অস্টিওম্যালেশিয়ার কনক্লুশন। দেন রেফারেন্স অর বিবলিওগ্রাফি, আমরা কোন কোন বইয়ের সাহায্য নিয়ে আমরা এটা লিখেছি সেটা লিখবে। থ্যাংক ইউ।